इतनी हसीनों पे कितनी दफा ये डोला फिर भी फकीरों का पहने हुए है चोला घर की शीशी है जहाँ भी खुल जाए हवा में भूल जाए दिल जो यार बनवाया। হ্যালো বাবা। হ্যাঁ বলো। আমি আর যাবো না ও বাড়িতে, এখানে কিছু প্রবলেম চলছে তো তাই। কি হয়েছে কেউ তো অসুস্থ হয়ে পড়েছে নাকি? না তেমন কিছু না, ওই আসলে যে হচ্ছে সব বলে কালকে আমি কল রাখার পর এত কিছু হয়ে গেছে। আচ্ছা তুমি না হয় সবকিছু ঠিক হলে তবেই এসো। ঠিক আছে বাবা। এরপর তারা কল রেখে দেয়। গাড়িটা বারবার আমার গাড়িকে কেন ধাক্কা দিচ্ছে? আরে দেখতে পাচ্ছিস না সামনে আমার গাড়ি, এভাবে ধাক্কা দিচ্ছিস কেন গাড়িতে? এটা বলতে বলতে অন্য একটা কার এসে সুগার গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো চলো সবাই চলো। হ্যাঁ চলো চলো। এরপর ওই লোকগুলো সুগাকে নিয়ে হসপিটালে চলে যায় আর সুগা ফোন থেকে নাম্বার খুঁজে বের করে বাসার সবাইকে জানিয়ে দেয়। ডক্টর সুগা কেমন আছে? আপনারা কি মিস্টার সুগার ফ্যামিলি মেম্বার? ইয়েস ডক্টর, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, কখন কি হয়ে যায় বলা যায় না, তবে হ্যাঁ আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনার ট্রিটমেন্ট করার। বেস্ট থেকে বেস্ট ডাক্তার নিয়ে আসুন, যা লাগে সব করুন, ওর যাতে কিছু না হয় সেটাই মাথায় রাখবেন। মিস্টার জিয়ান, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ডাক্তার সেখান থেকে চলে যায়। ভাই সুগা ঠিক হয়ে যাবে তো? ভাই বলো না। হ্যাঁ জিমিন, হ্যাঁ ঠিক হয়ে যাবে, সুগা ঠিক হয়ে যাবে, তুই কান্না করিস না। আননোন নাম্বার থেকে কল। হ্যালো কে? হ্যালো জাঙ্কুক, চিনতে পেরেছিস? তা ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে কেমন লাগছে? মিস্টার লি। ওয়াও, তাহলে চিনেছিস তবে আমাকে। দেখেছিস তো ভাইয়ের কি অবস্থা করেছি, এবার তোরও সেম অবস্থা করব। ও মাই গড, আমি তো ভয় পেয়ে গিয়েছি। ভেবেছিলাম কিছুদিন তোকে সময় দেব, কিন্তু না, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে অনেক বড় অপরাধ করেছিস। এবার তোকে আমি প্রতি পদে পদে বোঝাবো জিওন জাঙ্কুক কি জিনিস। তুই ভেবেছিস আমার ফ্যামিলিকে ক্ষতি করলে আমি ভেঙে পড়বো, তাই তো? তুই যাদেরকে আমার দুর্বলতা ভাবছিস তারাই আমার শক্তি। তোর পতনের সময় চলে এসেছে, এখন থেকে তুই তোর পতনের দিন গুনতে থাক। বাই। এটা কে ছিল জাঙ্কুক? মিস্টার লি। ও, এইসব কাজ তাহলে তার। হ্যাঁ। সব কাজ করে লাভটা কি হলো? যেহেতু শেষমেশ একটা ভুল করেই ফেললো আমাদেরকে পর, এখন তো সে তার মৃত্যুর দিন গুনবে। এর কিছুক্ষণ পর ডক্টর বের হয় ওটি থেকে। ডক্টর, সুগা এখন কেমন আছে? ওনার ট্রিটমেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, হ্যাঁ উনি এখন ভালো আছে। কিছুক্ষণ পর ওনাকে ক্যাবিনে শিফট করা হবে, তখন আপনারা গিয়ে মিট করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না মিসেস জিয়ন, ধন্যবাদ আমাদেরকে নয়, উপরওয়ালাকে করুন। যদি উনি না চাইতেন তাহলে আমরা কিছুই করতে পারতাম না। আরেকটা কথা, উনি কিন্তু ঠিকভাবে এখনো সুস্থ হননি, উনি শারীরিক দিক দিয়ে অনেক অসুস্থ, তাই ওনাকে হয়তো 2-3 দিনের জন্য হসপিটাল থাকতে হতে পারে। ওকে ডক্টর, ঠিক আছে। সুগা, তুই ঠিক আছিস তো বাবা? কোথাও আবার পেইন হচ্ছে না তো? দেখি কোথাও পেইন হলে খালামণিকে বল। না খালামণি, এখন ঠিক আছি আমি। কতবার তোদের দুজনকে বলি যে গাড়ি চালানোর সময় সাবধানে গাড়ি চালাবি, সাবধানে গাড়ি চালাবি, না তোরা তো আমার কথা শুনিস না। দেখলি তো আজকে কত বড় একটা ঘটনা ঘটে গেল। শুধু জাঙ্কুক আর আরেম বাদে আর কেউ জানে না যে অ্যাক্সিডেন্টটি ইচ্ছাকৃতভাবে চক্রান্তভাবে করানো হয়, তাই তিনি কথাটি বলে। হো খালামণি, চিন্তা করো না, ঠিক আছি আমি। জাঙ্কুক, আমাকে একটু উঠিয়ে বসা না, আমার আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা তুলে দিচ্ছি। পর সুগা সবার সাথে একটু কথা বলে আর তখন জিসো আর জেহো ক্যাবিনে আসে। সুগা, ঠিক আছে তো বাবা তুমি এখন? শরীর কেমন লাগছে তোমার? এখন ঠিক আছে আন্টি, আমরা তো নিউজে দেখার সাথে সাথেই চলে এলাম এখানে। দেখে শুনে ড্রাইভিং করবে তো সুগা, দেখলে তো কি হয়ে গেল।
আমি তো মিটিং শেষ করে আসছিলাম বাসার দিকে, কিন্তু পেছন থেকে না হঠাৎ করে একটা কার ধাক্কা মারতে শুরু করে আমার কারকে। ওটার সাথে কথা বলতে বলতে দেখি পাশ থেকে আরেকটা কার এসে আমাকে মেরে দিয়ে চলে গিয়েছে। মানে চোখের পলকে কেমনি কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না, আমি বুঝে ওঠার আগে সব হয়ে গেল। আচ্ছা ভাইয়া, এই কথাগুলো না হয় এখন থাক, আপনি একটু রেস্ট নিয়ে নিন। এরপর তারা সবাই সুগার কেবিনে রেখে চলে যায়, শুধু জিমিনি দাঁড়িয়ে থাকে সেখানে। কি ব্যাপার জিমিন, কান্না করছো নাকি? চোখ মুখে এই অবস্থা কেন? আপনি ঠিক আছেন তো সুগা? আপনার কোথাও কষ্ট হচ্ছে না তো? আপনি অনেক খারাপ, আপনি একবারও আমার কথা চিন্তা করলেন না। আপনার কিছু হয়ে গেলে তখন আমার কি হতো? আমার আর কি হতো, তুমি তো ভালোই থাকতে, খুশি হতে, তাই না? তাছাড়া তুমি পুরো কাঁদছো কেন? তোমার তো কাঁদার কোনো রাইট নেই। কে বলেছে আমার কাঁদার কোনো রাইট নেই? আমার আগে রাইট আছে। ও, তা কি হিসেবে রাইট আছে তোমার? ভুল হিসেবে? না। তাহলে কি হিসেবে বলছো যে তোমার রাইট আছে? আপনার ভালোবাসার মানুষ হিসেবে। ও, আমার এই অবস্থা দেখে মনে হয় তোমার দরদ হচ্ছে না, তাই তুমি এটা বলছো। হ্যাঁ সুগা, তার জন্য নয়, আমি মানছি আমি প্রথমে আমার ফিলিংস বুঝতে পারিনি, আর তাছাড়া আপনাকে আমি মনের অজান্তে অনেক হার্ট করেছি। তবে এখন আমি বুঝতে পারছি সুগা যে আমি আপনাকে ভালোবাসি। আই এম সরি সুগা, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আপনাকে অনেক হার্ট করেছি, আমাকে ক্ষমা করে দেবেন সুগা, প্লিজ সুগা, আমার উপর আর রাগ করে থাকবেন না। ওকে 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 জিমিন, ঠিক আছে ঠিক আছে, চুপ করো, বুঝেছি আমি। আই আই লাভ ইউ সুগা, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে ক্ষমা করে দিন সুগা, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে, আর কান্না করো না। লাভ ইউ সুগা, আই লাভ ইউ রিয়েলি ভেরি মাচ। লাভ ইউ টু জিমিন। তুমি জানো না আমি আজকে কত খুশি। জিমিন শোন। ভাই হয়েছে, আর কত, ছাড় এবার। ওরা? হ্যাঁ রে ভাই, আমরা। এসেছিলাম তো জিমিনকে নিয়ে যেতে, তবে ভাবিনি এখানে এসে এমন দৃশ্য দেখতে পাবো। কি বলো তুই, ঠিক বলেছি না? আহা, আসলে ঠিক নাই জানতো, একদম 100% ঠিক। আরে এটা এমন কিছু না, ওই আসলে থাক জিমিন, তোকে আসলে না করলে করতে হবে না, যা দেখে আমি আর আমার হাজবেন্ড দুজনেই দেখেছি। যাই হোক, কংগ্রেচুলেশনস তোকে, তুই তোর ভালোবাসা বুঝতে পেরেছিস আর সেটা তুই সুগা ভাইকে বলতেও পেরেছিস। এখন চল, সবাই বাইরে ওয়েট করছে, বাসা যেতে হবে। চল মানে? জিমিন কোথায় যাবে? আহা গো, আমার ভাইটা মনে হয় কানে মাথা খেয়ে নিয়েছে, তাই কিছু শুনতে পাচ্ছে না। ওরা বাসায় যাবে বলেছে সুগা, বাসায়। না না না, দেখো প্লিজ বোন আমার, জিমিনকে রেখে যাও না, আমার এখানে এটা ভালো লাগবে না। আরে ভাই, এত চিন্তা করছিস কেন? আমি আছি তো তোকে এন্টারটেইনমেন্ট করার জন্য, আমি থাকবো তোর সাথে। আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও, বাইরে যাও, সবাই ওয়েট করছে, বাসায় চলে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এরপর তেরা সবাই বাসায় চলে যায়। শালা, তুই আসলে একটা বচ্চা, খালি বচ্চা কোথাকার। আমার রোম্যান্সে 12টা বাজিয়ে দিলি তুই। ভেবেছি বউটা আজকে ভালোবাসার কথা বলেছে, এখানে একটু না হয় রোম্যান্স সেরে নেবো হসপিটালে। তুই হতে দিলি, তুই মনে হয় মামা হতে চাস না। দেখ ভাই, তোর নজর যে খারাপ সেটা আমি জানি, তুই যে পুরো আমার বোনকে খাচ্ছিলি, আর আমি চাই না তোর জন্য এখানে হসপিটালের পেশেন্ট গুলো বিরক্ত হোক। তুই যে নোংরা নোংরা। আর তাছাড়া যতই হোক আমার বোনটার জন্য তো আমার চিন্তা হয়। তোর ভেতরে এখন যেভাবে রক্ত টকবক করছে, দেখা যাবে কালকে সকালে আমার বোনটা বিছনা থেকেই উঠতে পারলো না। আমার বোনটা চলে গেল, শালার জন্য রোম্যান্স করতে পারলাম না। এমন করছিস কেন? মনে হচ্ছে আমি তোদের প্রেমে বাধা দিতে এসেছি, দরজার ভাইদের মতো। এমন করলে না সত্যি সত্যি জীবনকে 10 বছরের জন্য পাঠিয়ে দিব অন্য কোথাও। শালা, বেশি বেড়েছিস না, দাঁড়া না, সুস্থ হয়ে নি। হ্যাঁ হ্যাঁ, সুস্থ হয়ে নে, তারপর আর কি দেখে নিস আমাকে। অনেক তো ঝগড়া করেছিস, এবার কিছুক্ষণ রেস্ট নে। এই নিন সুগা, খেয়ে নিন। জিমিন, পেটে আর জায়গা নেই। পেটে আর জায়গা নেই বললে
হবে না সুগার। ডাক্তার বলেছে আপনি অনেক দুর্বল, আপনাকে বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। নিন, এবার হা করুন। আর না জিমিন, আমার পেটে জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না। এরপর ডক্টর আসে সুগাকে চেক আপ করতে। তা মিস্টার ইয়ুঙ্গি, আজকে তো বাসায় যাবেন, কেমন খুশি হচ্ছে মনে? ভালোই লাগছে ডক্টর। তা আগে থেকে বেটার ফিল করছেন তো? আবার কোনো প্রবলেম হচ্ছে না তো? নো ডক্টর, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ফাইন, তাহলে আপনি আজকে ডিসচার্জ নিয়ে বাসে চলে যেতে পারবেন। আর হ্যাঁ, মনে করে ওষুধগুলো নিয়মিত খাবেন আর ক্ষত জায়গায় পানি কম লাগাবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আপনারা বাসে চলে যেতে পারবেন। আর হ্যাঁ, যদি মনে হয় এই 2-3 দিনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করবেন। এটা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। ভাইয়া, এবার তাহলে চলুন বাসায় যাই, সবাই আপনার জন্য ওয়েট করছে যে। সে আর বলতে, আমারও আর এখানে থাকতে ইচ্ছে করছে না, চলো চলো বাসায় চলো। তারপর তারা বাসায় চলে আসে। ও আবার কোথায় গেল? এই কোথায় তুমি?